আসসালামু আলাইকুম। তো আমার নাম হাফেজ। আসসালামু আলাইকুম। তো আমার নাম নাফিস। তো আবারও এসে বললাম আপনাদের সাথে কথা বলার জন্য, যেটা আমার আজকে কিছু কথা বলার আছে। কথা বলার কি, যেমন ধরেন আমার যে এখন বয়সটা, যে ইনকাম করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু ইনকাম আমার দিছে, রিজিকে যেটুকু রাখছে, আলহামদুলিল্লাহ। তো কথা হইতেছে যে আমি যেভাবে ইনকাম করতেছি, যেটা ধরতে গেলে অনেক, কিন্তু ইনকাম করলে কি হইব, আমার যে শখের যে বয়সটা, এখন আমি যেভাবে চলাফেরা করার যে সুযোগটা, সেটা আমি পারতাছি না। কারণ আছে, কেন পারতাছি না? কারণ নাই আছে আমার কোনো জায়গা, নাই আছে কোনো বাড়ি। তো আমার দাদা কিছু করতে পারেনি কোনো বা আগে কিছু করতে পারে নাই, তাই জন্য আমাদের একটু কষ্ট করতে লাগতেছে বা স্যাক্রিফাইস করতে লাগতেছে, আর হার্ড ওয়ার্ক সব কিছু করার জন্য করতে লাগতেছে। তো যাই হোক, স্যাক্রিফাইস করলে আল্লাহ দেখবো, আর কষ্ট করলে আল্লাহ তো হালাই দেয় না, আল্লাহ সবাই দেখে। তো ইনশাল্লাহ আমাকেও আল্লাহ দেখবো ইন ফিউচারে, আল্লাহ যদি আমার হায়াতে রাখে বা বাঁচায় রাখে, হয়তো বা আমিও খুশি থাকতে পারি বা সাকসেস হইতে পারি। তো এটাই মনে করেন যে আমার যে শখের বয়স আরও বন্ধ করতে হবে। আমার যে শখের বয়সটা, এই শখের বয়সে আমি কোনো কিছু করতে পারতেছি না। কোনো না আছে কোনো জায়গায় ঘোরা গাড়ি, না আছে একটু সুন্দর জামা কাপড় পরা, না আছে একটু মজা করা, কোনো কিছুই না। কাজে থেকে বাসায়, বাসা থেকে কাজে, পাশাপাশি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। একটু না আল্লাহর ইবাদত করতে লাগে, কিন্তু কারণ কি, আপনি সারাদিন যতই কাজ করেন আল্লাহর ইবাদত অন্তত একবার হলেও করবেন। এই জন্য আপনার এই দুনিয়ার মধ্যে আল্লাহই আপনার পাঠাইছে। এই দুনিয়াটার মধ্যে মনে করেন আল্লাহর ইবাদতের জন্যই পাঠাইছে, এটাই। আর কাজ কাজ তো আপনার জন্ম বেরিয়ে করতে লাগবে। কাজ আপনার যত বছর আল্লাহ হায়াতে রাখছে বা আপনি বেঁচে আছেন, ততদিন পর্যন্ত আপনার কাজ করতে লাগবে, এটাই। আর মৃত্যুর পরে কাজ আর করানো লাগবে না। মৃত্যুর পরে আপনি একবারে শুয়া থাকবেন, ঠিক আছে? তো এখন তো আজকে দূর হয়েছে, কারণ কি, কালকে পবিত্র ঈদুল আজহা। তো ঈদ মুবারক। কালকে ঈদ, আজকে হইতেছে চাঁদ রাত। তো আপনার যেই ঈদের সময়টা ছোটোবেলায় ঠিক আছিল, ঈদের সময়টা ছোটোবেলায় মজা লাগতো। তো এখন অনেক কিছু মিস করা হয়, অনেক কিছু মিস করা হয় অনেক। আর জীবনে কত কষ্ট হোক না কেন, সব কিছু মানিয়ে নিয়ে জীবনটাকে চলতে লাগবে, নাকি চলার পথ করতে লাগবে, এরকম অবস্থা বা এরকম। আমি বুঝতেছি না কয়দিন ধরে আর কি, আমি এইভাবে ঠিক যে কয়দিন ভিডিও বানিয়েছিলাম ওইভাবে আর কি কনফিডেন্সটা পাইতেছি না ভিডিও করার জন্য। তো আমার ভিডিওর মধ্যে আমি কোনো কাট করি না, কারণ একেভাবে আমি ভিডিও করি, কোনো কাট নেই। মনে করেন যে আমার ভিডিওটা একদম আমার যত আমার মনের যেই কথা আর কি শেয়ার করতেছি, শেয়ার করলে ভালো লাগে। যেহেতু মনে করেন যে আমি তো একটু
করেন কিছু না, আপনার দিনগতুল ইসলাম। কালকে ঈদ, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈদটা যেন কালকে ভালো কাটে সবার। এটাই, আবার কথা বলবো না, আল্লাহ যদি ভালো বাঁচায় রাখে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।